হ্যালো ভিউয়ার্স, আমি দীপ্ত রয়েছি আপনাদের সাথে। আজকের পর্বে আমরা শিখব হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। সো আমাদের যখন ইন্টারফেস ওপেন করবো মাইক্রোসফট ওয়ার্ডের, তখন কিন্তু আমাদের যে একদম সবার ডান পাশে কোনার একটা অপশান দেখতে পাবেন, সেটা হচ্ছে যে ক্লোজ আইকন। এটাকে বলা হচ্ছে, এই যে চারটা অপশান রয়েছে এখানে, এই চারটা অপশানকে বলা হচ্ছে উইন্ডো কন্ট্রোলার। এই চারটা অপশানের মাধ্যমে কিন্তু, যেহেতু অপশানগুলো ছোট, কিন্তু তারপর এটার কাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে এটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। তারপর এখানে আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে রেস্টোর ডাউন, আপ এবং ডাউন। আমি যদি এখানে ক্লিক করি এটা ছোট হয়ে যাবে, আবার যদি ক্লিক করি এটা বড় হয়ে যাবে। সো আবার ক্লিক করার পর এটা কিন্তু স্ক্রিনটা ছোট হয়ে যাচ্ছে, আবার ক্লিক করার পর স্ক্রিনটা আগের মতো কিন্তু ফুল স্ক্রিন বড় হয়ে গেছে। তারপর একটা মাইনাসের মতো অপশান দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে মিনিমাইজ। আমি যদি ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ডেস্কটপটা রয়েছে, সেই ডেস্কটপটা কিন্তু এখানে শো করতেছে। এখন চাইলে আমি ডেস্কটপের মধ্যে থেকে যে কোনো একটা ব্রাউজে গিয়ে, যে কোনো একটা অ্যাপসে গিয়ে, যে কোনো একটা ফাইলে গিয়ে কিন্তু আমি কাজ করতে পারবো। দেন আবার চাইলে যদি আমি এটাকে ওপেন করতে চাই, তাহলে এই যে এখানে যেখানে আমার টাস্ক বারটা রয়েছে এখানে যদি ক্লিক করি, তাহলে কিন্তু এই যে ফাইলটা যেটাকে আমরা মিনিমাইজ করেছিলাম সেটা কিন্তু ম্যাক্সিমাইজ হয়ে আবার নতুন করে ওপেন হয়ে যাবে। তারপর আরেকটা অপশান দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে রিবন ডিসপ্লে অপশান। এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর এখানে আরও তিনটা অপশান পাবো। একটা হচ্ছে অটো হাইড রিবন, আরেকটা হচ্ছে শো ট্যাবস, আরেকটা হচ্ছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস। সো অটো হাইড রিবন যদি ক্লিক করে দিই, দেখেন আমাদের যে রিবনটা ছিল সেই রিবনটা কিন্তু হাইড হয়ে গেছে। এখন আমি এখানে কিছু লিখি, সো এখান থেকে আমি কিছু লিখলাম, লেখার পর আমার কিন্তু রিবনটা কিন্তু এখান থেকে হাইড হয়ে গেছে। আবার যদি আমি ওই যে উপরে যে রিবনের প্যানটা রয়েছে, প্যানেলটা, সেখানে যদি ক্লিক করি, দেখেন আমি এখানে ক্লিক করার পর কিন্তু রিবনটা শো করতেছে। আবার যদি আমি টেক্সট এরিয়াতে ক্লিক করি, তাহলে রিবনটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। সো এটাকে আমরা আবার এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা শো ট্যাবসে ক্লিক করব। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে মূল যে ট্যাবটা রয়েছে, শুধুমাত্র আমাদের মূল ট্যাব, যেমন এই যে হোম একটা মূল ট্যাব, এটা কিন্তু শো করতেছে। সো আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর মূল ট্যাবের যে সাব ট্যাব বা সাব রিবন রয়েছে সেটা কিন্তু এখন শো করতেছে। শুধুমাত্র আমার যে মূল ট্যাবটা বা রিবনটা এখানে ক্লিক করার পর, আবার যদি আমি টেক্সট এরিয়াতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখান থেকে চলে যাচ্ছে। সো আবার যদি আমি এখানে রিবন ডিসপ্লে অপশানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন শো ট্যাবস এবং কমার্স, যে সাব যে ট্যাবসগুলো রয়েছে সেগুলো একসাথে শো করতে চাচ্ছি, তাহলে আমরা এখানে ক্লিক করে দেবো। ওকে, সো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে মূল ট্যাবটা সেটাও রয়েছে, সাথে যে সাব ট্যাবটা ছিল সেটাও কিন্তু আমাদের এখানে রয়েছে। সো এটা ছিল উইন্ডো কন্ট্রোলারের কাজ।